দই বড়া বা সাম্বার বড়া চটপটা আইটেম হিসেবে আমাদের কাছে ভীষণই প্রিয়। ঠিক তেমনই আজ তোমাদের সাথে শেয়ার করব চটপটা জল বড়া রেসিপি। এই জল বড়া রেসিপি কিন্তু ভাত বা রুটির সাথে খাওয়ার নয়। যেমন ফুচকা খাও তেমনই ফুচকার জলের সাথে আজ খাবে পানি ফুলকি বা জল বড়া। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একটু দেখো। রেসিপিটি শুরু করা যাক। এখানে রয়েছে হাফ কাপ বিউলির ডাল, যা ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া। রয়েছে হাফ কাপ মুগ ডাল, মুগ ডালও খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া আছে। সাথে রয়েছে 3টে কাঁচা লঙ্কা আর ছোট ছোট 3টে আদার টুকরো। একসাথে সবটা পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিলাম বিউলির ডাল, দিয়ে দিচ্ছি মুগ ডাল, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আদার টুকরো। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, এক ফোঁটা জলও কিন্তু পড়বে না, আর খুব মিহি পেস্টও হবে না। একটু একেবারে সামান্য দানা দানা ভাব যাতে থাকে সেরকম পেস্টটা করতে হবে, খেতে খুবই ভালো লাগবে সেটা। পেস্ট হয়ে গেছে। চামচের সাহায্যে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরম হবে। এবার একটি পাত্রে পেস্ট করা ডাল ঢেলে নিচ্ছি। পেস্ট করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিলাম হিঙের গুঁড়ো। হিং কিন্তু স্কিপ করো না। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই। খুব ভালো করে একটা চামচের সাহায্যে বিট করে নিতে হবে। চামচের সাহায্যে 5 থেকে 6 মিনিট বিট করে নিতে হবে, একদম ক্লকওয়াইজ বিট করতে হবে। দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে, একটা ফ্লাফি ভাব চলে আসছে। হয়ে গেছে। একটা বাটিতে নর্মাল জল নিয়ে নিয়েছি। ডালের মিশ্রণ থেকে সামান্য একটু নিয়ে জলের মধ্যে দিলাম। দেখো ভেসে আছে, ডুবে যায়নি। তার মানে একদম পারফেক্ট বিট করা হয়েছে। বড়া খুবই ভালো হবে। ব্যাটারটা রেডি থাকলো। এবার জল বড়ার জল বানাবো। মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা। তোমরা এর সাথে একটু পুদিনা পাতাও চাইলে দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিলাম 1.5 ইঞ্চির মতন আদার টুকরো। দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ। জলটা কিন্তু একটু টক ঝাল হয়। দিচ্ছি 1.5 টেবিল চামচ বিট নুন। তোমরা তোমাদের পছন্দ মতন দিও। দিলাম হাফ চামচ এমনি খাওয়ার নুন। হাফ টেবিল চামচ দিলাম রোস্টেড জিরের গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ হিঙের গুঁড়ো। এখানেও কিন্তু হিং দিতে হবে, এখানেও হিং স্কিপ করা যাবে না। দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও। টকের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে তেঁতুলের পাল্পও দিতে পারো, সেটাও খেতে ভালো হবে। আমচুর পাউডারটা আমার হাতের কাছে ছিল তাই দিলাম। শেষে কিছুটা জল দিলাম। এবার সবটা একসাথে পেস্ট করে নেব। পেস্ট তৈরি।
ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হিমের মিশ্রণে দুর্দান্ত একটা গন্ধ এসেছে। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে পেস্ট করা মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আগেই বলেছি জল বানাবো। ঢেলে দিচ্ছি নর্মাল ওয়াটার, কারণ আমি এটা ফ্রিজে অন্তত আধ ঘন্টা রেখে তারপর সার্ভ করব। যদি ইনস্ট্যান্ট খেতে চাও তাহলে ঠান্ডা জল ঢালবে, তবে ফ্রিজে রেখে খেলে বেশি খেতে ভালো লাগে, ঠিক যেমন দই বড়া আমরা খেয়ে থাকি। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আরো খানিকটা ধনেপাতা। এই জলে ধনেপাতা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। চাইলে পুদিনা পাতা দিতে পারো, তবে ম্যান্ডেটরি নয়। আর কিচ্ছু এই জলের মধ্যে দেওয়ার নেই। হাতার সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জলটা যা খেতে হয় না, মানে না খেলে বুঝতে পারবে না। ঢাকা দিয়ে রেখে দিলাম। বড়া বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। ডাল বাটা থেকে একটু একটু করে বড়ার আকারে তেলে দিয়ে দিচ্ছি। ডালের ব্যাপার, একটু গ্যাপ রেখে তেলে দেবে, নাহলে একটার সাথে একটা আটকে যেতে চাইবে। বড়াগুলো একটু নেড়ে দেখলাম, দেখো উল্টে গেল সুন্দরভাবে, আটকে যায়নি বা ভেঙেও যায়নি। তেলে আর এক সাইডে আরো কিছুটা বড়া ভেজে নিচ্ছি। বিউলির ডালের কিন্তু দারুণ একটা গন্ধ, বলো। বড়াগুলো কিন্তু খুব কড়া ভাবে ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউন হবে, অথচ কাঁচা থাকবে না, এরম ভাবেই ভাজবো, খেতে বেশি ভালো লাগে। বেশি কড়া ভাজা হলে বিউলির ডালের গন্ধটা চলে যায়, স্বাদটা সেভাবে পাওয়া যায় না। যেমন বললাম সেরমই ভেজেছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখো, এবার এই ভাজা বড়াগুলো তৈরি করা টক জলে ঢেলে দিচ্ছি। একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো টক জলে ঢেলে দিচ্ছি। হাতার সাহায্যে নেড়ে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 30 মিনিটের মতন আমি ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। 30 মিনিট পর বের করে নিয়েছি। এই দেখো, বড়াগুলো পুরো ফুলে টইটুম্বু। আমার আজকের রেসিপি পানি ফুলকি বা জল বড়া একেবারেই তৈরি। তোমরা ইচ্ছে হলে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারো। সেই ক্ষেত্রে যখন সার্ভ করবে তখনই পেঁয়াজটা কেটে নেবে। আগেই বলেছি এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। পেঁয়াজ কেটে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও, সারা ফ্রিজে কিন্তু বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা পেঁয়াজ ছাড়াই খাওয়া হয়। একবার এভাবে খেয়ে দেখতে পারো। বন্ধুরা, আমার আজকের রেসিপি চটপটা পানি ফুলকি বা জল বড়া তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারও করতে পারো। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নমস্কার।